মহিলা মা বোনেরা বাসা বাড়িতে শবে কদরের নামাজ, এশারের নামাজ একসাথে কিভাবে আদায় করবেন অতি সহজ নিয়মে আজকে আমি আপনাদেরকে বলে দিব। যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, দেখতে পারেন একদম মনোযোগ সহকারে, আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না এশারের নামাজ, তারাবির নামাজ, বেতিরের নামাজ, শবে কদরের নামাজ আমরা কিভাবে আদায় করব। নিজেই আপনি একা একাই বাসা বাড়িতে বসে বসে আপনি এই ভিডিওটা দেখে নামাজটা শিখে ইনশাআল্লাহ শবে কদরের নামাজটা পড়তে পারবেন। কোন সূরা দিয়ে পড়বেন? অনেক মহিলা মা বোনেরা বলতে থাকে, হুজুর আমরা তো লম্বা লম্বা সূরা পারি না, ছোট ছোট সূরা দিয়ে কি পড়লে হবে? হ্যাঁ, অবশ্যই হবে। আমি এটা বলে দিব ইনশাআল্লাহ কোন সূরা দিয়ে আপনারা পড়বেন। দুইটি এমন সূরা বলে দিব যে সূরা দিয়ে আপনারা কত রাকাত, 100 রাকাত পর্যন্ত আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকে বাংলা নেওয়াটা পারে না, আরবি নেওয়াটা পারে না, ইনশাআল্লাহ বলে দিব। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন, তাই না? গান, বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই ভিডিওটা দেখে একদম মনোযোগ সহকারে শবে কদরের নামাজের নিয়ম কানুনটা শিখতে। অবশ্যই আপনাকে কিন্তু শিখতে হবে। বিশ্বনবী ওয়াদা করে বলেছেন, নাজাতের যে 10 দিন রয়েছে, এই 10 দিনের বেজোর রাত্রিতে, অর্থাৎ 21 তারিখ, 23 তারিখ এবং 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই 5টা রাত্রিতে কিন্তু শবে কদর হতে পারে। আমি আপনাদেরকে অবশ্যই কিন্তু বলে দিচ্ছি, এই 5টা রাত্রিতে বিশ্বনবী ওয়াদা করে বলেছেন শবে কদর হবেই হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম শবে কদরের তারাশে কিন্তু রমজানের শুরু থেকেই প্রথম 10 দিন রহমতের 10 দিনে বসে গিয়েছিলেন, কিন্তু শবে কদর পেলেন না। এরপরে মাগফিরাতের 10 দিনে বসে গিয়েছিলেন, অর্থাৎ 11 তারিখ থেকে নিয়ে 20 তারিখের আগ পর্যন্ত শবে কদর সব তিনি কি ইতিকাফে বসে গিয়েছিলেন, কিন্তু তিনি শবে কদরের আশায় শবে কদর পেলেন না। এরপরে ওহী নাজিল করে জানায় দেওয়া হইল যে, ওগো বিশ্ব নবী, আপনি রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে শবে কদরকে তালাশ করুন, অবশ্যই আপনি পাবেন। এই কথাটা ওহীর মাধ্যমে কিন্তু জানানো হয়েছিল, যার কারণে এই রমজানের শেষ দশকে যে বেজুর রাত্রিগুলো রয়েছে 21 তারিখ এবং কি 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ, এই 5টা রাত্রির যে কোনো এক রাত্রিতে শবে কদর হতে পারে। আল্লাহু আকবার। এই শবে কদরের রাত্রিতে আপনার ভাগ্যকে পরিবর্তন করা হবে। এই শবে কদর মানে কি? ভাগ্য রজনীর রাত। আপনার ভাগ্যকে, লেখনীকে আপনার পরিবর্তন করা হবে। আপনি সামনে 1 বছর কি খাবেন, কি পরবেন, কোন দিন কোথায় যাবেন, কি করবেন, সম্পূর্ণ এ টু জেড কিন্তু এই শবে কদরের রাত্রে লেখনী করা হয়, লিপিবদ্ধ করা হয়। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই কিন্তু শবে কদরের রাত্রিতে আমাদেরকে কিছু দোয়া দুরুদ এবং নামাজ, জিকির, আজকার করে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে ভাগ্যকে পরিবর্তন করার জন্য। এই রমজান শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরা মাস আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দাকে ডাকতে থাকেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু, আলা আমি মুবতালান ফাআফিয়াহু ফিহি। হাই হাই হাই, অনেক গুনাহ জমা হয়ে রয়েছে। আটলান্টিক মহাসাগরের চাইতে বেশি গুনাহ তুমি করে ফেলেছো, উহুদ পাহাড়ের চাইতে বেশি গুনাহ করে ফেলেছো। আমি আল্লাহ তাআলা নিকট চাও, মুহূর্তে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের যৌবনের কঠিন শক্ত বড় বড় গুনাহগুলো মাফ করে তোমাকে নিষ্পাপ বেগুনাহ বাচ্চার মতো বানিয়ে দিব। রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো, হাই হাই হাই, তুমি আমার নিকট রিজিক চাও না? আরে 24 ঘন্টায় রমজানের আমি প্রথম আকাশে পাখি, সুতরাং তোমাকে ডাকছি। অভাবের মধ্যে পড়ে আছো, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছো, ইনকাম করছো, নিজেও ইনকাম করছো, ছেলে মেয়েও ইনকাম করছে, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছ না। মাসের শুরুতে উরিন, মাসের মাঝখানে উরিন, মাস শেষ হলে টাকা আসে, আবার তোমার টাকা পয়সা শেষ হয়ে যায়। এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য প্রথম আকাশে আমি আল্লাহ নিজে এসে তোমাকে ডাকতেছি। আমি আল্লাহ তাআলার নিকট চাও, মুহূর্তে তোমার অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি সব দূরীভূত করে তোমাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। এরকমই আল্লাহ তাআলা ডাকতে থাকেন। এই জন্যে আপনাকে শবে কদরের নামাজটা পড়ে যদি আপনি চাইতে পারেন আল্লাহ তাআলার নিকট, আপনার ভাগ্যটাই আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। আসুন তাহলে আমরা নিয়ম কানুনগুলো শিখি, কিভাবে আশারের নামাজ, তারাবির নামাজ এবং শবে কদরের নামাজ একসাথে আপনারা আদায় করবেন। সর্বপ্রথম যখন এশারের আজান হয়ে যায়, তখন আপনাকে অবশ্যই কিন্তু এশারের 4 রাকাত সুন্নতে জায়েদার নামাজটা পড়ে নিতে হবে। 4 রাকাত সুন্নতে জায়েদার নিয়ম কানুনটা কি? সূরা কারাতে 4 রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে এবং আরেকটি সূরা মিলাতে হবে। 4টা সূরা যদি আপনার কমপক্ষে মুখস্থ থাকে, তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে সুন্নত নামাজগুলো রয়েছে 4 রাকাতে কিন্তু কেরাত পড়তে হয়, তাহলে অবশ্যই আপনার মুখস্থ থাকলে আপনি কি কেরাত পড়তে পারবেন, অন্যথায় পারবেন না। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 4টা সূরা তো আপনার মুখস্থ করতেই হবে। না করলে আপনি 5
ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না। তাহলে আশা করি সুন্নত নামাজ 4 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মেলাবেন। এরপরে 4 রাকাত ফরজ নামাজ রয়েছে এশারের। এই 4 রাকাত ফরজ নামাজের সূরা কেরাত অনেক মহিলা মা বোনেরা জানে না। সুন্নত 4 রাকাতের সাথে পেঁয়াজগোছ থাকে 4 রাকাতে সূরা কেরাত পড়ে ফেলে না। প্রথম 2 রাকাতে আপনি সূরা ফাতিহা পড়বেন এবং আরেকটি সূরা মেলাবেন। দ্বিতীয় 2 রাকাতে শুধুমাত্র কি সূরা ফাতিহা পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে 2 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা। এটা এশারের এই সুন্নতে মুআক্কাদার সূরা কেরাত কিভাবে পড়বেন? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে আপনাকে আরেকটি সূরা মিলাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আপনার বিতরের নামাজ আমরা পড়ে থাকি, আপনি বিতরের নামাজ পড়বেন না, আপনি তারাবির 20 রাকাত নামাজ পড়ে নেবেন। 2 রাকাত করে করে 20 রাকাত নামাজ তারাবির পড়বেন। এরপরে তারাবির নামাজ শেষে আপনাকে শবে কদরের নামাজটা পড়তে হবে। শবে কদরের নামাজ কত রাকাত আপনি পড়বেন? শবে কদরের নামাজ আপনি নিম্নে কমপক্ষে 2 রাকাত 4 রাকাত পড়বেন আর ঊর্ধ্বে 12 রাকাত পড়বেন। এর চেয়ে বেশি পড়লেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো হাদিসের মধ্যে সংখ্যা নির্ধারণ নেই, আপনার যত ইচ্ছা কি পড়তে পারবেন। অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন, হুজুর আমরা শবে কদরের নামাজটা কোন কোন সূরা দিয়ে পড়বো? দেখেন 2টা সূরা যদি আপনার মুখস্থ থাকে, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস, এই 2টা সূরা দিয়ে কি আপনি শবে কদরের 100 রাকাত নামাজ পর্যন্ত পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে অনেক মহিলা মা বোনেরা বলে, হাই রে শবে কদরের নামাজ পড়বো, এখনো পর্যন্ত নিয়তটাই শিখতে পারলাম না। আমি আরবিতে নিয়তটা আপনাদেরকে বলে দিচ্ছি এবং বাংলাতেও বলে দিচ্ছি। যারা আরবিতে না পারেন বাংলাতে বলবেন এবং বাংলাতে বললেই আপনাদের হবে। তাহলে আসুন আরবি নিয়তটা কিভাবে করবেন? এরকমই করবেন, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল কদর নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাতি আল্লাহু আকবার। বাস এরকমই কি আরবি নিয়ত করলেই হবে। যদি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, আপনি বাংলাতে নিয়ত করবেন এরকমই, আমি শবে কদরের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। বাস এরকমই কি নিয়ত করলেই হবে, আপনার কোনো সমস্যা নেই। আরবিতে যদি নিয়ত করতে না পারেন বাংলাতে এরকমই করবেন। বাংলাতে যদি না পারেন কোনো সমস্যা নেই, আপনি মনে মনে ইরাদা করলে নিয়ত কিন্তু হয়ে যায়। কারণ ফিকহ শাস্ত্রের কিতাবের মধ্যে সেই কথাটাই উল্লেখ করা হয়েছে, আর নিয়াতু ইরাদাতু বিল কলব, অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেই কি আপনার নিয়ত হয়ে যায়। আশা করি শবে কদরের নামাজের সূরা কেরাত এবং নিয়তটা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। এরপরে আসুন আপনারা বিতরের নামাজ যে রয়েছে, বিতরের নামাজটা কিন্তু শবে কদরের যত রাকাত নামাজ আপনি পড়েন, পড়ার পরে কিন্তু আপনি বিতরের 3 রাকাত নামাজ পড়ে নেবেন। এবার আসুন আমি প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ পড়াইয়া আপনাদেরকে দেখায় দিচ্ছি সেই 2টি সূরা দিয়ে, যে 2টি সূরা দিয়ে আপনি 100 রাকাত পর্যন্ত কি নামাজ পড়তে পারবেন, শবে কদরের কোনো সমস্যা নেই। একদম খরগোশের মতো কানকে দাঁড় করিয়ে শিখতে থাকুন নামাজের নিয়ম কানুনটা। আমি শবে কদরের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এরপরে সোজা রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকু থেকে রুকুর তাসবিহগুলো পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। আবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলবেন। আবার আপনি প্রথম সাজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে প্রথম সাজদায় গিয়ে প্রথম তাসবিহগুলো পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আবার প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার 2 সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি এতটুকু দোয়া পাঠ করে আবার দ্বিতীয় সাজদা চলে যাবেন, আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা হয়ে আপনাকে আরেক রাকাত পড়তে হবে। একদম মনোযোগ দিয়ে শিখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন
شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এরপরে আপনি সোজা রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার রুকু থেকে রুকুর তাসবিহগুলো পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আবার প্রথম সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা তিনবার পাঠ করে আবার আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পাঠ করে আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আবার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া সূরা সহিহ শুদ্ধ পড়তে হবে একদম মনোযোগ সহকারে শিখুন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম ভাবে আপনাকে 2 রাকাত করে করে শবে কদরের নামাজ পড়তে হবে। আশা করি আপনারা শবে কদরের নামাজের বাংলা নিয়ত কিভাবে করবেন, আরবি নিয়ত কিভাবে করবেন এবং কোন সূরা দিয়ে আপনারা শবে কদরের নামাজ কত রাকাত পর্যন্ত পড়তে পারবেন এ টু জেড বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। ভাগ্য রজনীর রাতের নামাজটা অবশ্যই আপনাদেরকে কিন্তু পড়তে হবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই শবে কদরের নামাজটা ভালোভাবে সুন্নত তরিকায় পড়ার তৌফিক দান করো আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।